আজকের ভিডিওতে আমরা শিখব উডের সব ব্যবহার, যেমন উড, উড বি, উড লাইক, উড হ্যাভ বিন। এগুলো ব্যবহার করতে অনেকেরই সমস্যা হয়। অনেকেই বুঝতে পারে না কিভাবে এদেরকে ব্যবহার করবে। আজকে আমি উদাহরণের মাধ্যমে শিখিয়ে দেব, যা একবার দেখলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। উড, উডকে করতাম, খেলতাম, যেতাম এই অর্থে ব্যবহার করা হয়। যেমন সে আপনাকে সাহায্য করত, হি উড হেল্প ইউ, হি উড হেল্প ইউ। এখানে করতো অর্থে উডকে ব্যবহার করা হলো। আরেকটা উদাহরণ দেখা যাক। সে প্রতিদিন পার্কে যেত, শি উড গো টু দ্য পার্ক এভরি ডে, শি উড গো টু দ্য পার্ক এভরি ডে। এখানে যেত অর্থে উডকে ব্যবহার করা হলো। তাহলে আমরা শিখলাম কিভাবে উডকে করতাম, খেলতাম, যেতাম বা করতো, যেত এইসব অর্থে ব্যবহার করা হয়। চলুন উডকে পরের ব্যবহারটি দেখা যাক। উডকে অতীতের অভ্যাস বোঝাতেও ব্যবহার করা হয়। যখন আমরা বাচ্চা ছিলাম আমরা প্রতিদিন বাইরে খেলতাম। When we were kids, we would play outside every day. When we were kids, we would play outside every day. আমরা প্রতিদিন বাইরে খেলতাম। কখন? যখন আমরা বাচ্চা ছিলাম। এখানে আমরা একটা অতীতের অভ্যাসের কথা বলছি, যেটা এখন আর করি না। এইসব অর্থে আমরা উডকে ব্যবহার করি। এখানে আমরা উডের বদলে ইউজ টুকে ব্যবহার করতে পারি। যেমন when we were kids, we used to play outside every day. When we were kids, we used to play outside every day. যখন আমরা বাচ্চা ছিলাম আমরা প্রতিদিন বাইরে খেলতাম। আশা করি এই উদাহরণটি আমি বোঝাতে পেরেছি। আরেকটা উদাহরণ দেখা যাক। আমার দাদু আমাদের প্রতি রাতে গল্প বলতেন। এটাও একটা অতীতের অভ্যাস, যেটা আর এখন আর হয় না। মানে আমার দাদু আমাদের গল্প বলতেন, কিন্তু এখন আর বলে না। তবে এর ইংরেজি হবে মাই গ্র্যান্ডফাদার উড টেল আস স্টোরিজ এভরি নাইট। মাই গ্র্যান্ডফাদার উড টেল আস স্টোরিজ এভরি নাইট। এখানেও আমরা উডের পরিবর্তে আমরা ইউজ টুকে ব্যবহার করতে পারি। মাই গ্র্যান্ডফাদার ইউজ টু টেল আস স্টোরিজ এভরি নাইট। মাই গ্র্যান্ডফাদার ইউজ টু টেল আস স্টোরিজ এভরি নাইট। তাহলে আমরা শিখলাম কিভাবে উডকে অতীতের অভ্যাস বোঝাতে ব্যবহার করা হয়, আর উডের পরিবর্তে কিভাবে ইউজ টুকে ব্যবহার করা হয়। আশা করি আমি আপনাকে এটা শেখাতে পেরেছি। এরপর আমরা শিখব উডের পরের ব্যবহারটা। উডকে ফিউচার ইন দ্য পাস্ট বা অতীতে ভবিষ্যতের কথা বলতে ব্যবহার করা হয়। যেমন তিনি বলেছিলেন যে তিনি আমাকে পরে ফোন করবে। এটা একটা অতীতের ঘটনা, কিন্তু ভবিষ্যতে কথা বলছে। তাই আমরা এখানে উডকে ব্যবহার করতে পারি। তবে বাক্যটির ইংরেজি হবে হি সেড হি উড কল মি লেটার। হি সেড হি উড কল মি লেটার। আরেকটা উদাহরণ দেখা যাক। তারা জানতো যে সেদিন সন্ধ্যায় বৃষ্টি হবে। এটা একটা পাস্ট টেন্সের ঘটনা, কিন্তু ভবিষ্যতের কথা বলছে। সেদিন সন্ধ্যায় বৃষ্টি হবে সেটা তারা জানতো, মানে একটা সম্ভাবনা এবং একটা ভবিষ্যতের কথা বলছে। তবে বাক্যটির ইংরেজি হবে দে নিউ দ্যাট ইট উড রেন দ্যাট ইভিনিং। দে নিউ দ্যাট ইট উড রেন দ্যাট ইভিনিং। তাহলে আমরা শিখলাম কিভাবে উডকে ফিউচার ইন দ্য পাস্ট বা অতীতের ভবিষ্যতের কথা বলতে ব্যবহার করা হয়। আশা করি এটা বোঝাতে পেরেছি। এবার উডের পরের ব্যবহারটা শেখা যাক। উডকে পোলাইটনেস বা ভদ্রতা দেখাতে ব্যবহার করা হয়। যেমন আপনি কি কফি নিতে চান? এটা একটা ভদ্রতা বা অনুরোধ। এর ইংরেজি করতে আমরা উডকে ব্যবহার করতে পারি। যেমন উড ইউ লাইক সাম কফি? উড ইউ লাইক সাম কফি? আরেকটা উদাহরণ দেখা যাক। আপনি কি দরজাটা বন্ধ করবেন? এটা একটা অনুরোধ। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর? উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর? তাহলে আমরা ভদ্রতা দেখাতে কিংবা অনুরোধ করতে উডকে ব্যবহার করতে পারি। এবার আমরা উডের পরের ব্যবহারটা শিখব। এখানে আমরা উড লাইককে ব্যবহার করব। উড লাইককে ব্যবহার করা হয় ভবিষ্যতে কিছু করতে চাওয়া বোঝাতে। যেমন সে একদিন আমেরিকা ভ্রমণ করতে চায়। শি উড লাইক টু ভিজিট আমেরিকা সামডে। শি উড লাইক টু ভিজিট আমেরিকা সামডে। আরেকটা উদাহরণ দেখা যাক। আমি আগামীকাল আপনার সাথে দেখা করতে চাই। এখানেও ভবিষ্যতের কথা বলা হচ্ছে। আই উড লাইক টু মিট উইথ ইউ টুমরো। আই উড লাইক টু মিট উইথ ইউ টুমরো। তারা পরের মাসে প্রকল্পটি শুরু করতে চায়। দে উড লাইক টু স্টার্ট দ্য প্রজেক্ট নেক্সট মান্থ। দে উড লাইক টু স্টার্ট দ্য প্রজেক্ট নেক্সট মান্থ। তাহলে আমরা দেখলাম উড লাইককে কীভাবে ভবিষ্যতে কিছু করতে চাওয়া অর্থে ব্যবহার করা হয়। এবার আমরা শিখব উড বি এর ব্যবহার।
উড বিকে হতো, হতাম এইসব অর্থে ব্যবহার করা হয়। যদি রোদ থাকতো তবে আমরা সমুদ্র সৈকতে থাকতাম। ইফ ইট ওয়্যার সানি উই উড বি অ্যাট দ্য বিচ। ইফ ইট ওয়্যার সানি উই উড বি অ্যাট দ্য বিচ। আমি সেখানে গেলে খুশি হতাম। আই উড বি হ্যাপি টু গো দেয়ার। আই উড বি হ্যাপি টু গো দেয়ার। আশা করি উড বি এর ব্যবহার আপনাকে শেখাতে পারলাম। এবার শিখব উড বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। এটাকে ব্যবহার করা হয় কোনো কাজ হয়তো চলছে এই অর্থে, বা বলতে পারেন কোনো কাজ এখনও চলছে বা চলবে এই অর্থে ব্যবহার করা হয়। এই সব ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজিকে যোগ করতে হয়। যেমন তারা হয়তো এখনও কাজ করছে। দে উড বি ওয়ার্কিং নাও। দে উড বি ওয়ার্কিং নাও। এখানে ভার্ব ওয়ার্ক তার সাথে আইএনজিকে যোগ করা হলো এবং তার আগে উড বিকে ব্যবহার করা হয়েছে। আরেকটা উদাহরণ দেখা যাক। তিনি আজ রাতে দেরি পর্যন্ত কাজ করবেন। হি উড বি ওয়ার্কিং লেট টুনাইট। হি উড বি ওয়ার্কিং লেট টুনাইট। এখানে উড বিকে ব্যবহার করা হলো, তারপর ভার্বের সাথে আইএনজিকে যোগ করা হলো। তারা ভাবছিল যে এখনও পর্যন্ত বৃষ্টি হবে। দে থট ইট উড বি রেনিং বাই নাও। দে থট ইট উড বি রেনিং বাই নাও। তাহলে আমরা শিখলাম উড বি প্লাস ভার্ব প্লাস আইএনজিকে কি কোনো কাজ চলছে এই অর্থে ব্যবহার করা হয়। আশা করি এটাও বোঝাতে পেরেছি। এবার আমরা উড হ্যাভের ব্যবহার শিখব। উড হ্যাভকে করে ফেলতো অর্থে ব্যবহার করা হয়, তবে এটা কন্ডিশনাল স্টেটমেন্ট মানে শর্ত সাপেক্ষ বিবৃতি, বা বলতে পারেন বাক্যে একটা শর্ত থাকবে। যেমন যদি তাকে আমন্ত্রণ জানানো হতো তবে সে পার্টিতে যোগ দিত। এখানে শর্ত হলো সে পার্টিতে যোগ দিত। যদি তাকে আমন্ত্রণ জানানো হতো মানে এটা হলে ওটা এরকম হতো এই অর্থে উড হ্যাভকে ব্যবহার করা হয়। শি উড হ্যাভ অ্যাটেন্ড দ্য পার্টি ইফ শি ওয়্যার ইনভাইটেড। শি উড হ্যাভ অ্যাটেন্ড দ্য পার্টি ইফ শি ওয়্যার ইনভাইটেড। আরেকটা উদাহরণ দেখা যাক। যদি বৃষ্টি না হতো তবে তারা সমুদ্র সৈকতে যেত। দে উড হ্যাভ গন টু দ্য বিচ ইফ ইট হ্যাড নট রেইনড। দে উড হ্যাভ গন টু দ্য বিচ ইফ ইট হ্যাড নট রেইনড। যদি তারা ভালো খেলতো তবে তারা খেলা জিতত। দে উড হ্যাভ ওন দ্য গেম ইফ দে হ্যাড প্লেড বেটার। দে উড হ্যাভ ওন দ্য গেম ইফ দে হ্যাড প্লেড বেটার। আশা করি এই ব্যবহারগুলি বোঝাতে পেরেছি। আমরা প্রেজেন্ট টেন্সেও উড হ্যাভকে ব্যবহার করতে পারি। ট্রেনটা এতক্ষণে ছেড়ে বেরিয়ে গেছে। দ্য ট্রেন উড হ্যাভ লেফট বাই নাও। দ্য ট্রেন উড হ্যাভ লেফট বাই নাও। তারা এতক্ষণে সেখানে পৌঁছে গেছে। দে উড হ্যাভ রিচড দেয়ার বাই নাও। দে উড হ্যাভ রিচড দেয়ার বাই নাও। তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট টেন্সে কীভাবে উড হ্যাভকে ব্যবহার করা হয়। এবার আমরা শিখব উড হ্যাভ বিন। উড হ্যাভ বিনকে ব্যবহার করা হয় হয়ে যেত অর্থে। আমরা আগেই শিখেছি বাক্যে উড হ্যাভকে ব্যবহার করলে সেখানে একটা শর্ত থাকতো। যেমন যদি সে চাকরিটি পেত তবে সে আরও খুশি হতো। হি উড হ্যাভ বিন হ্যাপিয়ার ইফ দে হ্যাড গটেন দ্য জব। হি উড হ্যাভ বিন হ্যাপিয়ার ইফ দে হ্যাড গটেন দ্য জব। আরেকটা উদাহরণ দেখা যাক। যদি সে বাস মিস না করতো তবে সে সময় মতো এখানে থাকতো। শি উড হ্যাভ বিন হিয়ার অন টাইম ইফ শি হ্যাড নট মিসড দ্য বাস। শি উড হ্যাভ বিন হিয়ার অন টাইম ইফ শি হ্যাড নট মিসড দ্য বাস। যদি তারা আরও কঠোর পরিশ্রম করত তবে তারা সফল হতো। দে উড হ্যাভ বিন সাকসেসফুল ইফ দে হ্যাড ওয়ার্কড হার্ডার। দে উড হ্যাভ বিন সাকসেসফুল ইফ দে হ্যাড ওয়ার্কড হার্ডার। যদি বৃষ্টি না হতো তবে তারা বাইরে খেলতো। দে উড হ্যাভ বিন প্লেইং আউটসাইড ইফ ইট হ্যাড নট রেইনড। দে উড হ্যাভ বিন প্লেইং আউটসাইড ইফ ইট হ্যাড নট রেইনড। আশা করি আমি উডের সব ব্যবহার শেখাতে পেরেছি। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে।